হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রেসিপি বাই নাসরিন বলতেছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন আমার রেসিপিটা কেমন লাগে আপনাদের সবার। আমি আজকে শীতের দিনের একটা ঠান্ডার মধ্যে খাওয়ার একটা রেসিপি। এটা হচ্ছে আমাদের দুধ পুলি রেসিপি। আপনারা দেখুন কেমন লাগে। এটা অনেক স্বাদের একটা পিঠা। সবাই বানিয়ে খাবেন, ভালো লাগবে রেসিপিটা। আর আমাকে সবাই কমেন্টে জানাবেন কেমন হলো আমার এই নাস্তা রেসিপিটা। দেখুন এখানে আমি প্রথমে নারকেল নিয়ে নিলাম, তারপরে গুড় নিয়ে নিলাম, তারপর চাউলের গুঁড়ি নিয়ে নিলাম, তারপরে এগুলা দিয়ে হবে। মানে দেখুন কীভাবে আমি বানাচ্ছি। এখন আমি একটা হাঁড়িতে করে একটু পানি দিয়ে দিলাম, মানে খাইটা ধরার জন্য। চাউলের গুড়ের খামিটা ধরতে হবে। মানে এখানে দেখুন আমি নারকেল আর গুড়টা নিয়ে নিলাম। এটা নিয়ে এখন চুলায় দিয়ে আমি নারকেলের একটা পুর রেডি করবো, মানে পিঠার ভিতরে দেওয়ার জন্য। এবার আমি পানিগুলো যখন লবণ গেল, আমি এখন একটু লবণ দিলাম স্বাদ মতো। এবার চাউলের গুঁড়িগুলো দিয়ে দিলাম। এখানে আমার চাউলের গুঁড়ি হবে এই আপনার হাফ কেজি মতো হবে। এবার আমি খামিরটা সুন্দর করে ধরে নিলাম। ধরে আমি এবার এই খামিরটা মানে মতে সুন্দর করে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানাই। এবার আমার নারকেলের পুরটাও রেডি হয়ে গেল। নারকেলের পুরটা হয়ে যাওয়ার পর আমি এবার মানে প্রসেসিংটা আমি করবো। এখানে আমি দুধটাও বসাই দিলাম। দুধটা যখন জাল হয়ে উঠে যাবে তখন আমি কিভাবে পিঠাটা বানাই, কিভাবে করি দেখেন আপনারা সবাই। ভালো লাগলে আমাকে সবাই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি। দেখুন আমি এবার কীভাবে মতো নিচ্ছি খামিরটা। এভাবে করে ভালো করে একটু মতো নিতে হবে। নেওয়ার পর তারপর পিঠাটা আপনারা বানাবেন। আমি বানিয়ে নিচ্ছি এভাবে করে সুন্দর করে, মানে বানালে পিঠাটা অনেক স্বাদ হয়ে ভালো লাগে। একটা দেখুন গুড়টা আমাকে আমার হাজব্যান্ডে করে দিচ্ছে, মানে একটা ছুরির মাধ্যমে কেটে দিচ্ছে। আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে, ও অনেক ভালো একটা মানুষ। দেখুন ও আমাকে পিঠাও বানাই দিবে। আপনারা দেখতে থাকুন। আমার হাসিও পাচ্ছে আপনাদের সঙ্গে এগুলো বলতে। আমার হাজব্যান্ড বলতে মানা করছিল, আমি তবুও বলছি। দেখুন আপনারা কিছু মনে করবেন না। আমি এইভাবে করে এবার পিঠাগুলো বানাচ্ছি। দেখুন এবার আমি গোলা করে নিচ্ছি। একটু খামির নিয়ে আমি গোলা করে নিচ্ছি। এবার এর মধ্যে এবার আবার সুন্দর করে হাতের মাধ্যমে সব কিছু করলে ওটা ভালো হয় বেশি। আপনারা বেলেও করতে পারবেন, বেলেও করলে সুন্দর হবে, এরকম করে করলেও সুন্দর হবে। দেখুন আমি নারকেলের পুরটা দিয়ে এবার কিভাবে করতেছি দেখুন। এভাবে করে আপনারাও বানিয়ে নেবেন সব পিঠা। আমি আপনাদেরকে একটা দুইটা করে দেখাচ্ছি। দেখানোর পরে এবার আমি কিভাবে কি করতেছি সব দেখাচ্ছি। কেমন লাগে আমাকে সবাই জানাবেন। দেখুন এটা আমার হাজব্যান্ড বানাচ্ছে। আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে এমনি। ও তো আমাকে এখন বলতেছে মানে রেসিপি দাও, তোমার রেসিপি সবাই দেখতে চায়, তোমার রেসিপি সবাই পছন্দ করে। সেজন্য ও আমাকে উৎসাহ দিচ্ছে, তো সেজন্য আমি করতেছি। আপনারাও একটু আমাকে সাহায্য করবেন আর কমেন্টের মধ্যে ভালো কমেন্ট করবেন, আমার থেকে আরও ভালো লাগবে। দেখুন এবার আমি পিঠাগুলো সব রেডি করে নিলাম। এবার আমার দুধ যখন বল ফুটে গেল, আমি দুধের মধ্যে সব পিঠাগুলো দিয়ে দিলাম। এবার মানে গুড়গুলো আমি দিয়ে দিব একটু পরে। গুড়গুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো আমার পিঠার লোকটা। সবাই জানাবেন। অনেক কিন্তু মজা হয়েছে। আপনাদেরকে তো খাওয়াতে পারতেছি না, কি করব, দেখাচ্ছি। এবার আপনারা আমার থেকে দেখে আপনারা নিজেরা বানিয়েই খাবেন, অনেক স্বাদ হবে। তেমন কোনো খরচও লাগে না। আপনার শুধু দুধ আর গুড়, নারকেল আর চাউলের গুঁড়ি, এই চারটা জিনিস থাকলে ঘরে আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন। অনেক মজা হয়। দেখুন কেমন হলো। আমি একটা বাটিতে বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি। অনেক মজা হয়েছে। আমার ছেলেরা, আমার বোন খেয়ে তো অনেক প্রশংসা করতেছে। ও একটু হেল্প করছে, আমার বোনও। ও ছিল আমাদের সঙ্গে, আমার ভিডিও করে দেয়। ও অনেক ভালো, আমাকে অনেক হেল্প করে। কেমন লাগে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। পাশে থাকবেন সবাই।